আচ্ছা, আপনি এখন ভারতে যারা আছেন না বাংলাদেশে? আমি এটি বাংলাদেশ। আর এটা হচ্ছে ইন্ডিয়া। বিএসএফ কে ধরছিলেন কোথায় থেকে? ওই সেবাজি থেকে। কয়টা ধরছিলেন, একটা না দুটো? একটাই, মানে বাংলাদেশের লোককে পিটি মারি শেষ করে দিছিল। এখানে রাগারাগি করে রাগি পাবলিক রাগি হয়ে গেছিল, তো পরে মারিছে। সীমান্তবর্তী এলাকায় কাজ করলেন না? হ্যাঁ, একদম সীমান্ত বর্ডার এক পাশে আমরা কাজ করলাম। এক পাশে ভারতে যেতে পারেন না, ভারতে তো স্বাধীনভাবে যাইতে পারি না, বিএসএফ আছে না ওখানে বর্ডার। এটা হচ্ছে ভারতের মানে মোটর, এখান থেকে তারা পানি উঠায়। ওই সমস্ত জমি কিন্তু ভারতের। আর আমরা এখন যেখানে আছি, এই যে এই রাস্তা দিয়ে এই পুরাটাই, এই চরটাই হচ্ছে আপনার বর্ডারের চর বলে। এই চর চতুর্পাশে তো বর্ডার না? হ্যাঁ, চতুর্পাশে নদী পারি বর্ডার, একদম সীমান্ত। এটা সীমান্ত না? আচ্ছা, এটাই ভারত। এই ভারত গাছটা হচ্ছে ভারতের পুরো, এই গাছটা ভারতে। গাছটা ভারতের। আচ্ছা, তাহলে ভারতের একদম মাঝখানে বর্ডারের চর এটা না? জি। বিএসএফ তো ঝামেলা করে না, বিএসএফ আমাদের কাছে ঝামেলা করতে, বিএসএফ কি আমি আসেন এখানে। আচ্ছা, হ্যাঁ, বর্ডারের চরের দৃশ্য, অমায়িক দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য। এই গাছটা হচ্ছে ওয়েটিং রুম। সারাদিন তারা কাজ করে উত্তপ্ত গরমের মুহূর্তে এখানে এসে তারা আশ্রয় নেয়। ভারতের কাছ থেকে যে আমরা কিছু জমি পাইছি, সেটা এখানে না? কত বিঘা? সব দখলে আছে তো। হ্যাঁ, দখলে আছে না, ওটা তো বাংলাদেশ ফেরত দিছে না? কত? এপাশে ইন্ডিয়া, এপাশে ইন্ডিয়ার, এবং এপাশে হচ্ছে বর্ডারের চর। আমরা ভারত বাংলাদেশের সীমান্ত একদম পিলারের কাছে চলে আসছি। আপনাদেরকে ফাইনালি আমরা এই বর্ডারের চরের মানুষের জীবনযাপন এবং তাদের অবস্থা আপনাদেরকে দেখাবো। আমরা এই যে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী নদী, এই যে বিএসএফের ক্যাম্প, আমরা এখানে একটা ছোট্ট একটা সেতু কিন্তু এখানে মারাত্মক, ছোট বলে ভুল হবে। এই ধাক্কা দেওয়া লাগবে। হ্যাঁ, উঠছে 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 উঠছে। এই খুব সাবধানে 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 ভাই। হ্যাঁ, দেন, টান দেন, আল্লাহ ভরসা, টান দেন, আল্লাহ ভরসা। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি ওই যে ভারতের অবস্থা দেখার জন্য। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মানুষ কিভাবে বসবাস করে সেটি আমরা পর্যবেক্ষণ করব। আল্লাহ, এদের যা দক্ষ, সুবহান আল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, কি রে আল্লাহ, কি দক্ষ দেখেন। একটু ভয় নাই, এই যে বাচ্চা নিয়ে 3 থেকে 4 জন নিয়ে এইভাবে তারা চলে যাচ্ছে, ছুটে চলছে। এখানকার মানুষের আসলে কষ্ট দেখলে সত্যি অবাক লাগে। সর্বনাশ, দেখেন, মনে হচ্ছে যে ট্রাক যাচ্ছে, ট্রাক। এই যে বস্তা কি নিছেন এগুলো? আলু। ওরে সর্বনাশ, একটা ট্রাকের সমতুল্য মাল নেওয়া যাচ্ছে। মামু, আস্তে 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 মামু, একবার অ্যাক্সিডেন্ট হলে কিন্তু একদম সর্বনাশ। আস্তে আস্তে যান। আপনার যে এই ব্যক্তিগুলো দক্ষ, আপনি একটু স্লো যান, স্লো যান, স্লো যান। ওদেরকে আগে যাইতে। হ্যাঁ, এই দেখেন, 4-5 জন নিয়ে যাইতেছে। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, যান 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 যান। এরা খুব দক্ষ, কারণ এরা চরে গাড়ি চালায়, খুব দক্ষ। কিন্তু আমরা এতটাই দক্ষ না, কারণ এদের অভ্যাস, এরা নিত্যদিন এদেরকে গাড়ি চালাইতে হয়। আসসালামু আলাইকুম। আপনি একা মানুষ, 3টা কাছি দেখতেছি। হ্যাঁ, আচ্ছা, এগুলো কি গরু খাওয়াবে না? আচ্ছা, ভারতের সীমানা কোনটা? এটাই ভারত। এই ভারত, এই গাছটা ভারতে। আচ্ছা, তাহলে ভারতের একদম মাঝখানে বর্ডারের চর এটা না? আচ্ছা, বর্ডারের মাঝখানে চর। যান। গরু কয়টা আপনার? 4টা আছে। 4টা গরু আছে। যাই, আলহামদুলিল্লাহ। ভারত বাংলাদেশের এই যে সীমান্ত পিলার, এবং এই ভারতের ভিতরে ঢুকে আমাদের বাংলাদেশের ছেলেপেলে তারা খেলাধুলা করতেছে। ভারতের এই পাশে এই জেলাটার নাম কি? মুর্শিদাবাদ। আচ্ছা, আমরা তখন ভারতের ভিতরে আছি না? খেললে কিছু বলে না? ইন্ডিয়ার প্লেয়ার নিয়ে আসলে হয়। কতদিন আগে আসতো? খেলতে আসতো না?
মানে স্কুলে পড়ো? হ্যাঁ, কোন স্কুলে পড়ো? নবগ্রাম, মানে ওই পার যায় পড়তে হয় না? কোন ক্লাসে পড়ো? 6-এ? ওরে আল্লাহ, ছোট ছোট বাচ্চারা 6-এ পড়ে। এটা এটা হচ্ছে ভারতের মানে মোটর, এখান থেকে তারা পানি উঠায়। ওই সমস্ত জমি কিন্তু ভারতের। আর আমরা এখন যেখানে আছি, এই যে এই রাস্তা দিয়ে এই পুরাটাই, এই চরটাই হচ্ছে আপনার বর্ডারের চর বলে। আমরা এই চরে অবস্থান করছি। এই চরের মানুষের দুঃখ দুর্দশার কথা এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো। এইটা হচ্ছে মানে ভারতের মেশিন। এই চর চতুর্পাশে তো বর্ডার না? হ্যাঁ, চতুর্পাশে বোঝাই নদী পারি বর্ডার, একদম সীমান্ত। এটা সীমান্ত না? আচ্ছা, তার মানে নদীর এই ওই পাশ থেকে হচ্ছে আপনার ভারত, আর এই পাশ থেকে বাংলাদেশ। আপনি কি ঘাস কাটতেছেন? কেমন আপনাদের এখানে থাকা, কি কোনো সমস্যা? না না, থাকার কোনো সমস্যা নেই। তারপরে অনেক পিছিয়ে এই চর, দেখা যায় যে প্রায় 20-30 বছর এখনো পিছিয়ে আছে চরটা। না, আমরা নদী ভাঙনের পরপরই হলো ইয়ে পাইছি। হ্যাঁ, বেশ কয়েক বছর খালি কষ্ট হয়েছে আমাদের, তারপরে শুকিয়ে আছেন? তারপরে শুকিয়ে আছি। আচ্ছা, ভারত কিছু জমি ফিরে দিছে, সেটা কোথায়? ভারত জমি ফিরাতে নেই তো, আমাদের সীমানায় যে দিক দিয়ে সীমানায় বরাবরই দিছে। তারা বেশি জমি দেয়নি তো, অল্প দিছে। অল্প মানে কিছুই নাই কিনে। তো প্রচার তো হয়েছে যে অনেক। ও প্রচার হয়েছে সামনে সামনে না? সামনে, অনেক সামনে। আচ্ছা, ওটা পাবো গেলে? হ্যাঁ, ওটি পাবেন। আচ্ছা, ওটি হচ্ছে অনেক সামনে। ওয়াও, কতগুলো মহিষ, তারা ক্লান্ত হয়ে এখানে যে পানির ভিতরে ডুবে আছে। ওই যে মহিষের গাড়ি আসছে, কত পানি ভেঙে মহিষের গাড়ি নিয়ে আসতেছে। হ্যাঁ, বর্ডারের চরের দৃশ্য, অমায়িক দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য। ভাই এদিকে আসবেন না? ও, ওইদিক যাবেন? ওয়াও, সমস্যা করতেছে। এই আল্লাহ 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 আল্লাহ, সমস্যা নাই। কত মন হবে, কত মন হবে? আল্লাহ, অনেক পানি তো, কেমনে যাবো? হ্যাঁ, আচ্ছা, আমি তাও এদিক দিয়ে আসতেছি মহিষের দৃশ্যটা নেওয়ার জন্য। ও, অনেক পানি, অর্ধেক ভিজে গেছি। নিয়ে আসেন। ক্লান্ত হয়ে গেছে মহিষগুলো, পানি দেখেই তারা পানিতে আটকে গেছে, রেস্ট নিচ্ছে। আসবে না, না দেরি আছে? আসবে নাকি? না না, গাড়ি কি নিয়ে আসবেন না কি ওখানে থাকবে? নিয়ে আসেন, নিয়ে আসেন, নিয়ে আসেন, মাইরেন না, মার দিন, নিয়ে আসেন। আহারে, মাইরেন না, মাইরেন না। এদের একটা টেকনিক আছে কিভাবে এটা নিতে হয়, এদের একটা টেকনিক আছে। কি আপনার নাকি? কার? কালাই কার? কালাই গৃহস্থর লিজ আছে বদরি। আচ্ছা, বর্ডার এলাকা চর আপনাদের। কি অবস্থা, কেমন আছেন? আল্লাহ রাইখেছে একরকম। এই মহিষগুলো কার? মহিষগুলো কে বডি থুই হয়তো গ্রামে গেছে হয়তো। সে মানে ওরা আরাম আরাম ফরমাচ্ছে। হ্যাঁ, এখন চরে টরে লেসি হয়তো পানিতে নামিয়ে দিয়েছে, দিয়ে পানিতে বটি রেখেছে। এগুলো কি কালাই? এটা হলো আপনার মাসকালাই বলে। মাসকালাই বলে, হ্যাঁ, ঠাকরি কালাই, মাসকালাই। এর ডাল তো খুব স্বাদ। হ্যাঁ, বহু বছর পর দেখলাম। এই মানে সেই বলে না কি, এগুলো যেন কি বলে? ফল, কালার ফল। কালার ফল না? হ্যাঁ। এক বিঘাতে কেমন নামে? এক বিঘাতে করলে 5 মণ 6 মণ। আপনি ভালো হইলে ও আচ্ছা, আপনি সেই উঠাচ্ছেন, মানে
ফলগুলো উঠাচ্ছেন? হয় দেখেন হুদরা কালাই হয়েছিল। পোকায় খায় না এগুলো? পোকায় খাইছি তো খাইছে। আবার ধরবে এই যে ফুল এই যে ফুল লেছে হ্যাঁ, গরিব হ্যাঁ। মানুষ তো কি করবো, আবার কাইতে ফেললে একবারই যাবে, তার লেগে আবার ছিঁড়িলি। ছিঁড়ে নিচ্ছেন? হ্যাঁ, তাতে আর- এক আর বিঘায় দেখি এক হবে। বিঘায় কেমন নামে? ছিঁড়ে দিলে মেলাই হয়, আর কাইতে দিলে ও 3 হ্যাঁ। মণ 4 তবে মণ। এগুলো আপনার ওই যে মানে গুঁড়া করে ডাল রান্না করে কিন্তু, হুম। হ্যাঁ, ভাজতে হয়, বাঁচতে হয়। ভাজে রানতে হয়। বাজে রান্না করলে খুব স্বাদ লাগে এটা। হুম। আপনাদের এই চরের এই পাশেই তো বর্ডার না? এই যে এটাই তো ভারত। এই বর্ডারের স্বাদ দেয়া এটা একদম বর্ডার চর, হ্যাঁ, বর্ডারের একদম মাঝখানে চর। ভাঙ্গি সব চাতাম বাহি গেছে। নদী ভাঙছিল কি কখনো? জি নদী ভাঙিছিল। আচ্ছা, বর্ডারের চরে আপনাদের থাকা খাওয়া এগুলো সমস্যা? অসুবিধা সমস্যা হয় না। আমরা কষ্ট করি। বিএসএফ তো ঝামেলা না করে? না বিএসএফ আমাদের কাছে ঝামেলা করতে, বিএফ ক্যাম্প আছে না এখানে, আচ্ছা, এই জন্যই সামনে ক্যাম্প আছে। কেমতে হ্যাঁ হ্যাঁ আগ করা মানে তাই নইডে আসতো, হ্যাঁ। আগ করা মানে তাই মেডে আসতো। কি এখন আসে না? না, এখন মেলা দূর বর্ডার যে আমাদের বর্ডার মেলা দূর। যাই হোক, এই যে গ্রামটাই তো ভারতে। বাড়ি ছিল আগে ভারতে ভাঙ্গি। এই গাছটা হচ্ছে ওয়েটিং রুম। সারাদিন তারা কাজ করে উত্তপ্ত গরমের মুহূর্তে এখানে এসে তারা আশ্রয় নেয়। যদি আমি আপনাদেরকে দেখাই যে এটা হচ্ছে বড়াই গাছ না ভাই? বড়াই গাছ। এটা কি গাছ উঠাইছেন নাকি? আচ্ছা, ও এখানে টিউবওয়েলও আছে না? অসাধারণ। দেখেন এই গাছের নিচে মানুষ যারা আসে একটু বিশ্রাম নেয়, বিশ্রাম বলতে একটু বসে রেস্ট নেয়, নিয়ে এই যে এখানে টিউবওয়েল আছে, পানি খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আপনাদের এটা তো বর্ডার এলাকা। হ্যাঁ, হ্যাঁ। এটাই তো, এই যে সাদা নিশান। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরায় দেখা যাচ্ছে না কিন্তু। এই দেখেন একটা হলুদ নিশান দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এই যে হলুদ, এই যে পাটের মাঝখানে। তো সব মিলে আপনারা কেমন আছেন? আপনারা ঘাস তো এই যে উঠায় গাড়িতেই নিয়ে যান? গাড়িতে নিয়ে যায়। একটা গাড়িতে কি পরিমাণ নিতে পারেন আপনারা? 2 বোঝা ঘাস নিতে পারবো। 2 বোঝা? জি, 2-3টা গরু খাবে বড় বড় সারাদিন? অনেক তো। ভাই আপনি কি করলেন? কালাই মারার জন্য এখানে। ও আচ্ছা, ওই কালাই না? কি রাজশাহীর আম নাকি? রাজশাহীর আম নিয়ে আসছে। রাজশাহী তো আপনাদের পাশেই। আপনাদেরই দেন। ধরেন। এই জায়গা আর কথা আমি ভাইদেরকে বললাম যে 50 বছর পরে মানুষ সেই জায়গার কথা মনে করবে, তখন আসলে ভাববে তাই না? জায়গাটা কি ছিল। তাদের কষ্টের জীবন। ভারত সীমান্তবর্তী তারা ঘাস তুলে নিয়ে আসতেছে। কি কাঁচা কালাই দেখতেছি? কাঁচা না? কাঁচাই তো দেখতেছি। হ্যাঁ, সীমান্তবর্তী এলাকায় কাজ করলেন না? হ্যাঁ একদম সীমান্ত বর্ডার। বর্ডার এক পাশে আমরা কাজ করলাম এক পাশে। না, ভারতে তো স্বাধীনভাবে যাইতে পারি না, বিএসএফ আছে না ওইখানে, বর্ডার গার্ড আছে। এগুলো কি করবেন? কাঁচা গরু খাওয়াবেন এগুলা নাকি? গরুর ঘাস। ও আচ্ছা, ঠিক আছে ভাই। নিউজের নাম ভাই এটা মিষ্টি কুমড়া না? আচ্ছা, ধরছে কি 2-1টা? একটা ধরে দেখলে ন্যাচারাল জিনিস। এগুলো কি? ভেন্ডি। ভেন্ডি। ওয়াও, ন্যাচারাল ভেন্ডি। ধরছে কি? ও আল্লাহ, কই মাথায় দেখেন একটা ব্যাগের দেখেন। এই মাথায় নাই? ওই দেখেন জালি ফুলের সাথে। না, একটা খাবো সে ধরনের। সে ধরনের হ্যাঁ হ্যাঁ, দেখেন জালিটা আছে তো। এই যে পাইছি একটা। এই যে এটা পাইছি। কাঁচাটা খাওয়া যায় না? হ্যাঁ কাঁচা খাওয়া। যান, এ আল্লাহ, পুরে যান না। কাকা এটা কি? এটা কি নিছেন? এটা ডোঙ্গা। ডোঙ্গা? জি,
এরপরে আমরা 4 জন চলে যেতে পারবো সমুদ্র পাড়ে। 4 জন উঠা যাবে। হ্যাঁ এটা তো টিন হ্যাঁ টিন এটা কয় ফুটের টিন? 10 ফুটের? এটা 12 ফুট টিন। মানে শক্ত না? হ্যাঁ শক্ত এটা তো। সারণ 4 জন উঠে যাবে। পানি ঢোকে না না? না না পানি ঢুকবে কেন? জান এটা কি দা ইয়া করছেন? ভিতরে মাছ আছে, জাল আছে, দড়ি আছে। ও আচ্ছা, মাছ মেরে নিয়ে আসলেন। নামান জান একটু কাকা। না বাবা, হ্যাঁ ধরো বাবা ধরো। এটা নামান না। বাবা ধরো ভালো। উঠাই দেব। হ্যাঁ হ্যাঁ। দেখবা যখন তোমরা না আচ্ছা মাছ মেরে নিয়ে আসলেন না? হয় দেখেন মাছ মিললে না। ইরে আল্লাহ সুন্দর মাছ, একদম টাটকা। নদীর মাছ। পুঁটি আর আছে ট্যাংরা। ট্যাংরা আছে, পুঁটি আছে, মলা ধলা মাছ আছে, সব রকম মাছ আছে। যা স্বাদের মাছ। কোথায় থেকে মারলেন? নদী কোথায়? এই দেখেন এই লেটা আলিমডুবা। আচ্ছা ওই যে পোলের কাছে পোল। নেন উঠা দেন। এই বাইকে উঠাই দেন। এটা কি দিয়ে মাছ? ওটা আলকাতরা। আলকাতরা ওটা বাবা বাড়ি আমাদের বাসা চিনাদা, তার বাসা গাইবান্ধা। উঠাই দেন আবার। মানে কাকা ডিঙ্গি নৌকা মাথায় করে নিয়ে মাছ মারে। এতে আপনি বললো কি আমরা এখানে যা আছে সব পড়া এই তো আমি চলে যাবো। চলে যাবে না? হ্যাঁ সমুদ্র পাড়ে চলে যাবে। নৌকা মাথায় করে নিয়ে নদীতে যায়, আবার মাথায় করে নিয়ে বাসায় যায়। মানে এটা সঙ্গী আর কি। বাবা কিনা লেগেছে আচ্ছা। না বানাইছে? এটা কি গাছ? এটা এটা কইলি। কল্লা বলতে হ্যাঁ করল্লা, ঝিঙ্গা। হ্যাঁ ওরে সর্বনাশ, দেখেন কত সুন্দর সুন্দর ধরে আছে, করলা ধরে আছে। এগুলা মাটির তরকারি আলু। এটা মাটির নিচে যে আলুটা থাকে না, ওটা এটা কিন্তু গোস্ত দ্বারা রান্না করলে সেই স্বাদ লাগে। স্বাদ লাগে। এই বাগান কি আপনাদের? এই বাগান একদম গোলাপনগরের দেশের লোকের, মানে ভুই এ দেশের লোকের। মানে জমিটা লিজ নিছে, লিজ নিয়ে আবাদ করে। হোক গাড়ি আছে একটা, হ্যাঁ একদম ন্যাচারাল পরিবেশে যে রান্না। কি রান্না করছেন? পুঁই শাক। এটা কি? এটা গরম পানি খাই। গরম পানি দিয়ে রাখছেন। বাতাস বুতি শুকলে আগুনে। বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা? পড়াশোনার ব্যবস্থা সেরকম ভালো না, ওই ঘরে পড়াই যায় বাচ্চাদের লেখাপড়া। ছাগল কয়টা? ছাগল ছাগল ছোট বড় দি সবটা আছে। বেশি বর্ষা হলে ওঠে। কতটুকু করে ওঠে পানি? বেশি দেখো না উঠেনি, এখানে বাড়ি করে। মানে এখানে আজ পর্যন্ত ওঠে নাই তো, অনেক উঁচু তো তাহলে। একটা গাছে একটা কাঁঠাল ধরে আছে। এ শিং দিছেন কেন? ওই গাছে চোখ লাগে। মানে চোখ লাগালে হয়তো ওই কাঁঠাল ধরবে না, এই তো এই জন্য ওই গাছে দেওয়া হয়েছে। দেখ সুন্দর। ছেলে মেয়ে কয়জন? 2 ছেলে 2 মেয়ে। তাদের পড়াশোনার ব্যবস্থা? ঘরে পড়ে স্কুলে যাই, আমি ভর্তি করে নিয়ে দিটি। ছেলে একটা পড়ে স্কুলে ঘরে পড়ে। গুতা দিবে না? না না আরে পালিয়ে গেল, যে মারে সে পালিয়ে গেল। আচ্ছা পালিয়ে গেছে না? ওরে সর্বনাশ, বাড়ি কোথায় রে? অনেক দূর আপনাদের দেখতে আসলাম। মহিষ কয়টা আপনার? মোটা 11টা ছাই। সব আপনার? জি 11টা না? মহিষে লাভ কেমন? আছে, লাভ আছে কিন্তু বুঝছি। তাই না? এটা কি সারাদিনে এইভাবে রাখেন? জি এইভাবেই রাখি সারাদিন। এখন কাটা দেওয়া লাগছে জড়ো করে। ও আচ্ছা। মহিষের চর। এই মহিষে যে কাদা, জানতো সামনে কাদা কেন? ওই কাদা তো গোল পেড়েছে। হ্যাঁ কাদা গোল পেড়েছে, এখন কাদা মাথা ধুয়ে দিব ভাই। আচ্ছা। বাচ্চা তাই তো? জি বাচ্চা একটা বাচ্চাগুলো বাচ্চা মারা গেল, বাচ্চা মারা গেল। মারা যায় কেন? অসুখী এইবার সবই অসুখ ধরেন, ও আচ্ছা। সব মাসে অসুখ, সব খুঁজি হয়েছে। তো ওষুধ খাওয়ান না? ওষুধ বলে ডাক্তার বলে এই ওষুধ নাই, একটাই কি পটাই দিতে হবে। মহিষের গায়ে হেঁটে না। যে পায়ে হয়েছে, মুখে হয়েছে। কাকা মহিষের দুধ কেমন হয়? দুধ হয় 4 দিনে 10 কেজি বার কিছু হয় একটাতে 10-12 কেজি না, না? 4 দিন মিলি তাহলে তো কম। ওই 2.5 কেজি 3 কেজি এরকম। একটা গরুর তো 10-12 কেজি করে হয়। সেই তো সে হয় না, ও পানি, ও দুধের কোনো স্বাদ নাই, ভিটামিন নাই। তবে এই দুধের স্বাদ আছে না? এই দুধের ভিটামিন না, এগুলো বেশি ভিটামিন। এগুলো হ্যাঁ। গরুর দুধ ধরেন 40 টাকা কেজি, আর এর দুধ ধরেন 80 টাকা কেজি। হুম।
আল্লাহ কিভাবে আসে হ্যাঁ ওই এদিকে নিয়ে আসবেন আমি জানি না আচ্ছা 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 ভিডিও করলে শুনছেন দেখতে পারেন। হ্যাঁ হ্যাঁ কতগুলো ভেড়া ভাই 35টা মহিষ 14টা মহিষ 35টা ভেড়া বেলা ডুবতেছে ও এটাই ভাবে তাকা থাকে কে কেমন করে তাকা থাকে বর্ডার এলাকা চতুর্পাশেই বর্ডার আমরা এই চরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে ভাই ওরে আল্লাহ গুতা আপনি দূরে থাকেন ভালো হয়। আচ্ছা মানে আর কি দৌড়ায় তাহলে তো কাছে যাওয়া যাবে না এই ছাতি ডালটি দাও। দুধ বিক্রি করেন না ভাই হ্যাঁ কত করে হয় কত লিটার করে হয় ওই একটা মই দর দেয় ভাই কেজি 2-3 হয়। বিক্রি করেন ঘোষ আছে ঘোষ দিয়ে যায় কত করে আপনারা বিক্রি করেন 1 লিটার 100 টাকা ভাই। 1 লিটার 100 তো দাম তো আছে ভালোই হ্যাঁ ভাই আচ্ছা আমরা আপনাদের এখান থেকে বর্ডার কত দূর বর্ডার দেখেন পাশেই রাস্তার বাইরে ব্রিজে পুর দাম যা দেখেছেন বর্ডার বিএসএফ এর সবই করা আছে ওপি করা আছে। এই সামনে বর্ডার না হ্যাঁ এই দেখেন এদিক তাকালে দেখতে পাবেন সামনে বর্ডার। ও আচ্ছা ও সামনে বর্ডার হ্যাঁ দেখলেন। হুম বাদ দেন আমার জন্য আপনার ডিস্টার্ব হইতেছে বুঝতে পারছি না কোনো সমস্যা না ওই যে ওরা দূরে ফিন করেন ভালো হবে। আচ্ছা আচ্ছা কিন্তু আমি তো জানি যে মহিষের কোন রাখ না আজকে তো দেখতেছি না আপনাকে এই দেখছিস যে হাতে হেলমেট দেখিস না আর ব্যাগ দেখিস না হ্যাঁ হ্যাঁ এমনি যদি সাধারণ ফ্রি আমার সাথে গল্প করতেন কোনো সমস্যা ছিল না। আচ্ছা এমনি সাধারণ গল্প করলে তো কোনো সমস্যা ছিল না। এই ব্যাগ আর হেলমেট দেখে ভেড়ার পাল 35টা ভেড়া তো অনেক ভেড়া এদিককার মানুষের টাকা পয়সা আছে যা বুঝলাম মানে গরু মহিষ এই ভেড়া ছাগল এগুলো লালন পালন করেই তারা কিন্তু অনেক টাকা পয়সার মালিক কি সুন্দর করে প্রাকৃতিক ঘাস খাচ্ছে ভেড়া এগুলো ভেড়া না দুম্বা ভেড়া এদিকে আসো সারাদিনে মাঠে চড়ালে তোমরা না হ্যাঁ না কখন নিয়ে আসছো এই হলো দুটো দেখলে তোমার কয়টা আছে আর কয়টা আছে আমার সাইডে তোমার আমার 12টা আর বাদ বাকিগুলো কার বাদ বেরিয়ে গেল মুক্তার ওই দাদার যিনি বসে আছে ওনার আচ্ছা তাই না সারাদিনই মানে এই যে প্রাকৃতিক ঘাস খায় আর তো কিছু খাওয়াও না ঘাস আর পানি হ্যাঁ কি সুন্দর করে ঘাস খাচ্ছে মানে দেখতেও সুন্দর দেখতেই যেন মানে চোখটা জুড়িয়ে যাচ্ছে ওয়াও এদেরকে খোল ভুসি মানে ফিট এই খাবার দিলেও এইভাবে খাবে না যেভাবে তারা এই ঘাসগুলো খাচ্ছে হ্যাঁ খায় না না এই 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 জিনিসটার নাম জানো কি এই যে যেটা এটা হ্যাঁ এটা বাবা আমরা মাথাল বলি। মাথাল বলে আমরা মাতাল না আমাদের ওদিকে মাথালি বলে যাই আমরা মাথাল বলি বাপ। আর গামছা তো আপনাদের সঙ্গী হ্যাঁ এটা তো রাখতে হবে কখন। কিন্তু এটা সারাদিন রাখেন মাথা হ্যাঁ সারাদিন রাখলে তো মানে আপনি সকাল কয়টায় বের হয়েছেন আমি মোটামুটি সকাল বলতে গেলে 9টার সময় 9:30টার সময় বাড়ি থেকে বের হয়েছি। হ্যাঁ এইভাবে এখন তো সন্ধ্যা না হয়ে না না, এখন না, বেলা এই তো ঢুকতেছে। 12টার সময় বাড়ি গেছি। ও আবার খাওয়া দাওয়া করে আবার বাড়ি গিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমাইছি 5টার সময় আবার ছাড়িয়েছি। সারিছেন ও আচ্ছা এটা কিনেছেন এটা পান ছিল বাপ। পান ছিল পান চাই তো চতুর্পাশে আপনাদের বর্ডার
এই হচ্ছে হ্যাঁ, পূর্ব পাশের বর্ডার। বর্ডার। তাতে কি অবস্থা, মানে আপনার বেড়া আছে নাকি এখানে? হ্যাঁ এই ভেড়া আছে এখানে। কয়টা বেড়া আছে? আমার 30টা ভেড়া আছে। কি সর্বনাশ! চাচা 30টা ভেড়ার মালিক। গরু? গরু নাই বাপ, গরু নাই, মহিষ নাই। কিন্তু বেড়াতে কিন্তু আয় আছে। আই ভালো মন্দ যায় কয় আল্লাহ পাকের রহমতে আই আমরা এটা পয়তের উপর হ্যাঁ, দিয়ে চলে। এর উপরে একটা বাচ্চা আছে, হ্যাঁ, কয়েক বিঘা আবাদ ছাবাদ আছে। ওই যে ওখানে 30টা বেড়া না? ওই যে ওখানে, হ্যাঁ, হ্যাঁ। ওই যে জামিল বাড়ির পাশেই বেড়া। হ্যাঁ, আচ্ছা, আপনাদের জীবন বৃত্তান্ত শুনলাম, দেখলাম। বর্ডার চরের তিল, তিল এগুলো তিল না ভাই? আচ্ছা, ছবি তুলি নিয়ে গেল ভাইরালে হয়ে যায় নাকি? তাই অনেক মানুষ নিছে না? অনেক মানুষ আছে, লোকে নিয়ে আইছে। এগুলোর ভিতরে কি তিল আছে নাকি বের করছেন? আছে এখনো কিছু বের করছি, কিছু আছে। কতদিন মানে এটা আবারটার ধরনটা কেমন? সময় হ্যাঁ, 3 মাস। 3 মাস মাঠে রাখতে হবে, তাই তো? মাঠে রাখার পরে এভাবে শুকাইতে হয় কয়দিন? প্রতিদিন নাড়ি গেছি, পরশুদিন হলে 2 দিন 3 দিন। 3 দিন, আবারও একদিন নাই যাওয়া লাগবে। আচ্ছা, 1 বিঘা জমিতে কেমন তিল নামে? 5 মণ 6 মণ। 5 মণ 6 মণ। এখন মন কত করে? 3032। 3032। আচ্ছা, 3000ই ধরলাম 5 মণ জন নামে, তাহলে 3 5 15,000 টাকা। আবাদে খরচ হয় কেমন আপনাদের? খরচ কাটা মারা নিম্ন তো বিঘায় 7-8 হাজার। 7-8 হাজার। আচ্ছা, 7,000ও যদি যায়, অর্ধেক আসে। এগুলো তিল না? আচ্ছা, একটু খুলে দেখি ভাই। হ্যাঁ, এই যে দেখেন, সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা, এটাতেও তো আছে। তিলের আবাদ, তিল। ওয়াও, দানাগুলো খুব সুন্দর। হ্যাঁ, আসছি চরের অবস্থা দেখার জন্য। এত রোদ, ভাইরা তিলের মানে খন্দ নিচ্ছে আর কি। পানি ভালো না ভাই? একটু পানি খাই, একটু পানি খাবো। প্রচণ্ড রোদ। বিসমিল্লাহ। তিলের আবাদ 3 মাস মাঠে রাখতে হয়, এরপরে 2-3 দিন হলো শুকাতে হয় রোদ্রে, এরপরে আপনার এটাকে খাইটা দেওয়া যাই বলেন, বেড়ে বাইরা ওর ভিতর থেকে বের করতে হয়। 3000 টাকা মন হলে বিঘায় 5 থেকে 6 মণ নামে আর কি।